মহাবিশ্বের অসীম যাত্রা। বন্ধুরা, একটু থামুন, চোখ বন্ধ করুন। কল্পনা করুন এমন একটি মহাকাশ যান যেটি প্রতি সেকেন্ডে 1 আলোকবর্ষ পথ পেরিয়ে যায়। অর্থাৎ আলো যে দূরত্ব পাড়ি দেয় পুরো একটি বছরে, আপনার যান সেটা অতিক্রম করে মাত্র 1 সেকেন্ডে। এখন আপনি প্রস্তুত, ইঞ্জিন চালু, যাত্রা শুরু হোক। প্রথম মুহূর্ত, সৌরজগতের বিদায়। 1 সেকেন্ড, আপনি সৌরজগৎ পেরিয়ে গেছেন। সূর্য এখন একটি সাধারণ তারার মতো পেছনে মিলিয়ে যাচ্ছে। পৃথিবী, সে তো আর দেখাই যাচ্ছে না। 4 সেকেন্ড, প্রক্সিমা সেন্টাউরি, আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী নক্ষত্র। আপনি তাকে মাত্র 1 সেকেন্ড দেখলেন, তারপর সেও পেছনে পড়ে গেল। 6 সেকেন্ড, বার্নার্ড স্টার। এরপর একের পর এক নক্ষত্র আসছে আর যাচ্ছে, যেন রাস্তার পাশের গাছের মতো। 40 সেকেন্ড, ট্র্যাপিস্ট 1 নক্ষত্রমণ্ডল। এখানে আছে ট্র্যাপিস্ট 1e, একটি গ্রহ যেখানে হয়তো একদিন মানুষ বাঁচতে পারবে, কিন্তু আপনার কাছে সেও মাত্র একটি ঝলক। 7 ঘন্টা 13 মিনিট, গ্যালাক্সির হৃদয়ে। আপনি এখন মিল্কি ওয়ের বাহু পেরিয়ে ছুটছেন। চারিদিকে কোটি কোটি তারা, আলোর এক অসাধারণ মহাসমুদ্র। আর তারপর সামনে আসে সেই ভয়াবহ সুন্দর দৃশ্য, স্যাজিটেরিয়াস এ স্টার, আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা বিশাল কৃষ্ণগহ্বর, পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে। এই দানবটি আলোকেও গ্রাস করে নেয়। আপনি সাবধানে পাশ কাটিয়ে এগিয়ে যান। 14 ঘন্টা পর আপনি মিল্কি ওয়ে সম্পূর্ণ পেরিয়ে গেছেন। এই প্রথমবার আপনি আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় দাঁড়িয়ে। পেছনে তাকালে দেখা যায় আমাদের গ্যালাক্সি একটি সর্পিল আলোর চাকতি, নীরবে ঘুরছে মহাকালের বুকে। 29 দিন, অ্যান্ড্রোমেডার আলিঙ্গন। প্রায় 1 মাস পর আপনি পৌঁছান অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে। 2.5 দিন ধরে আপনি তার ভেতর দিয়ে উড়ে যান, ট্রিলিয়ন তারার ভিড়ে। এই গ্যালাক্সিটি একদিন আমাদের মিল্কি ওয়ের সাথে মিলে যাবে, কিন্তু সেটা আরও কোটি বছরের কথা। 116 দিন, লোকাল গ্রুপের শেষ প্রান্তে। পৃথিবী ছাড়ার 4 মাস হয়ে গেছে। আপনি এখন লোকাল গ্রুপের শেষ সীমানায়। 80টিরও বেশি গ্যালাক্সির এই পরিবার আপনার পেছনে। সামনে অপেক্ষা করছে আরও বিশাল কিছু। 1 বছর 9 মাস, ভার্গো ক্লাস্টারের দ্বার প্রান্তে। 5,40,00,000 আলোকবর্ষ দূরের ভার্গো ক্লাস্টারে পৌঁছাতে লাগল 1 বছর 9 মাস। এখানে একসাথে শত শত গ্যালাক্সি, যেন আকাশের বুকে তারার এক বিশাল শহর। আরও 5 মাস 24 দিন পর আপনি ভার্গো সুপার ক্লাস্টারে প্রবেশ করেন। চারদিকে 500 বেশি গ্যালাক্সি। মাসের পর মাস শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি। প্রায় 5 বছর পর ভার্গো সুপার ক্লাস্টার পেরিয়ে গেছেন। আপনি ভাবলেন, বাহ, 5 বছরে এত কিছু পার করলাম, 60 বছরে নিশ্চয়ই পুরো মহাবিশ্ব শেষ করে ফেলব। কিন্তু মহাবিশ্ব তখন মিটিমিটি হাসছে। 16 বছর 8 মাস, লানিয়া কেয়ার বিস্তার। ভার্গো সুপার ক্লাস্টার আসলে একটি আরও বড় কাঠামোর ছোট্ট একটি অংশ। লানিয়া কেয়া সুপার ক্লাস্টার 1,50,000 মিল্কি ওয়ের সমান প্রশস্ত। এই দানবটি পার করতে লাগবে আরও 16 বছরেরও বেশি সময়। আর মনে রাখবেন, মহাবিশ্বে এমন কমপক্ষে 1 কোটি সুপার ক্লাস্টার থাকতে পারে। 43 বছর 6 মাস, স্লোন গ্রেট ওয়াল। এরপর আসে গ্যালাক্সি ফিলামেন্ট, একাধিক সুপার ক্লাস্টার মিলে তৈরি মাকড়সার জালের মতো বিশাল কাঠামো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল স্লোন গ্রেট ওয়াল, 137 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এক মহাজাগতিক প্রাচীর। এটি পার করতে লাগবে 43 বছর 6 মাস। আর সেই প্রাচীর পেরোলেই অন্ধকার, শূন্যতার রাজ্য, কসমিক ভয়েড। স্লোন গ্রেট ওয়ালের পর আপনি প্রবেশ করবেন এক ভয়াবহ শূন্যতায়। এটি হল LOWZ নর্থ 1378 ভয়েড, যেটা পৃথিবী থেকে 900 কোটি আলোকবর্ষ দূরে। 300 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই শূন্যস্থানে, যেখানে 5 কোটি গ্যালাক্সি থাকার কথা, সেখানে আছে মাত্র 10,000। বছরের পর বছর শুধু অন্ধকার, কোনো তারা নেই, কোনো আলো নেই, শুধু মহাকাশের নিঃশব্দ শূন্যতা। 575 বছর, হারকিউলিস কোরোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল, মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত কাঠামো,
পৃথিবী থেকে 15 বিলিয়ন আলোকবর্ষ দূরে। শুধু পৌঁছতেই লাগবে 475 বছর, আর পার করতে আরও 317 বছর। মোট 792 বছর শুধু এই একটি কাঠামোর জন্য। 2984 বছর পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের শেষ প্রান্ত। বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছে। আজ তার ব্যাস 93 বিলিয়ন আলোকবর্ষ। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগবে 2984 বছর। আপনার পুরো জীবন, আপনার সন্তানের জীবন, তাদের সন্তানের জীবন শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবে। আর এটি তো শুধু দেখা মহাবিশ্ব। আসল মহাবিশ্ব হয়তো এর 250 গুণ বড়। সেটা পার করতে লাগবে 7,37,000 বছর। সীমাহীনের সংখ্যা। তারপরেও মহাবিশ্ব বলে, এ তো কিছুই না। 1983 সালে স্টিফেন হকিং ও জেমস হার্টল তাদের নো বাউন্ডারি প্রপোজালে বলেন, মহাবিশ্ব সীমিত, কিন্তু এর কোনো সীমানা নেই। সেই হিসেবে মহাবিশ্বের আকার হল 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 122 আলোকবর্ষ। এই সংখ্যাটি এতটাই বিশাল যে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের প্রতিটি পরমাণুর উপর যদি 1 বিলিয়ন করে শূন্য লেখা হয়, তবুও এই সংখ্যার 0.001% স্পর্শ করা যাবে না। যদি সেই শূন্যগুলো লিখতে চান, আপনার দরকার হবে এই মহাবিশ্বের মতো আরও 10 টু দি পাওয়ার 42টি মহাবিশ্ব। শেষ কথা, আপনি প্রতি সেকেন্ডে সৌরজগৎ পেরিয়ে যাচ্ছেন। আপনি এতটাই দ্রুত যে কল্পনাও থমকে যায়। তবুও মহাবিশ্ব আপনার সামনে অসীম হয়ে দাঁড়িয়ে থাকে, নির্বিকার, নিরুত্তর। হয়তো এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য। আমরা যত জানি তত বুঝি যে আমরা কতটা কম জানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রকম আনকমন, হিস্টোরিক্যাল, রহস্যময় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এরপরে কি টপিক নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন